মার্কা ডাব্লিউ, এদের নাম দিছি ডাব্লিউ। এটা আমি আবিষ্কার করছি যাতে 10 বছর পর আবার এটা হাইজ্যাক কেউ না করে। তাহির হুজুর এটার আবিষ্কারক। আমি আজ থেকে 10 বছর আগে আমার ছোট ভাই সফিউদ্দিন ফয়জি সাহেবকে বলছিলাম, তাকে বলছিলাম, মুফতি সফিউদ্দিন ফয়জি সাহেবকে বলছিলাম, এমন একটা সময় আসবে দেখবা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা ছিনাই নিয়ে যাবে। ওরা নিজেরা সুন্নি দাবি শুরু করবে, আমাদেরকে বলবে বেদাতি। দেখা গেছে যে ঠিকই এখন তারা নিজেরা আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখে আর নিজেরা সুন্নি দাবি করে আমাদেরকে বলে বেদাতি। সারা জীবন আমাদেরকে সুন্নিরে সুন্নি সুন্নি কইছে, মস্কারা করছে। আর প্রথম নাম দিছে খারিজি, এরপরে দিছে আরো কত নাম দেয়। শেষ পর্যন্ত দেখতেছে সুন্নিরাই ঠিক আছে, এইটারে হাইজ্যাক করে নেওয়ার জন্য আইছে। ঢাল মে কুছ কালা है। তাদের নাম মার্কাটা কি? ওদের মার্কাটা কি? ডাব্লিউ। এদেরকে এক্স ওয়াই জেড দিয়ে সাইজ করতে হবে। কাহিনী করলে বাহিনী আছে। মাটির উপরে না নিচে? কথা নিচ উপরে না নিচে? কানে কথা, কানে, চোখে, হাতে কি দিব? কি উপরে না নিচে? তো কানলি কি? তারাও শুরু করছে। তো ফুল। আর একটা কথা বলি, আমরা সুন্নিরা তো সারা জীবন ওয়াজের ভিতরে 3টা শান গাইছি, 4টা শান আরো আসন গাই। যেমন একটা হইলো মা বাপ নিয়েও গাই, ওলি আল্লাহ নিয়েও গাই, নবীজিকে নিয়েও গাই, আল্লাহকে নিয়েও গাই। ওলি আল্লাহ শান গাইছি, রাস্তা হাইটটা হাইটটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে ভণ্ড তাহিরি গান গায়, কইছে কি না বলেন? আর এখন দিয়ে যে ওয়াজে উঠলেই ওয়াজের মঞ্চটারে তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মঞ্চটারে দুনিয়ার মঞ্চ বানাইছে, নাটক বানাইছে, নাটকের মঞ্চ বানাইছে, দুনিয়ার স্বার্থের মঞ্চ বানাইছে, ওয়াজ মাহফিল সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে। ওইটাই কেমনে আইছে কেমনে গেছে, এমুক গেছে এমুক আইছে, দুনিয়ার কিয়ামতের আলামত। ওয়াজের মতো চলবে। আপনার যদি অন্য কিছু বলতে হয়, দুনিয়ার বাংলাদেশের রাজনীতির কথা বলতে হয় অথবা কোন ধরনের ব্যক্তিগত কথা বলতে হয়, আপনি আলাদা মঞ্চ সাজায় করেন। এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মঞ্চ। এই মঞ্চকে দুনিয়ার রং তামাশা দিয়ে কলুষিত করা যাবে না, ঠিক কিনা বলেন? এই কথা বলা কি অন্যায়? আপনি আপনার রাজনীতি করেন, আপনি আপনার পথে চলেন, বিচার তো একদিন হবেই। আমার কাজ হলো আমাকে আপনাকে পৌঁছে দেওয়া, আপনি মানুন আর না মানুন, কথা কোন ঠিক কিনা? আপনার জুতা আমার জিহ্বাতে পরিষ্কার করে দেব। নবীর মহব্বত আছে, আপনার জুতা আমি জিহ্বাতে পরিষ্কার করে দেব। নবী নাই, আপনাকে সেনার টাইম তাহিরির নাই। ওহন একজনকে হুজুরে কই না, উস্কানিমূলক কথা না বলে, উমা জীবন মরণের প্রশ্ন, এটা কি উস্কানি? হককে হক বলতে হবে, বাতিলকে চিনিয়ে দিতে হবে, ঠিক কি না বলেন? রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এরপর ডাবলুদেরকে বুঝাই দিছে কি, তা আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ কিন্তু নবী বান্ধব মানুষ, এরা ওলি বান্ধব মানুষ, ওরা শানটান বড় পছন্দ করে। এরপর আজকে আমি বেশি গাইছি নাকি রে, কারণ আজকে ভিতরের মধ্যে একটা জ্বালা ছিল, জ্বালাটা নিবাইলেছি। আমার ওয়াজ কি বুঝতে আজকে অসুবিধা হয়েছে? আমার মনে হয় যে এইভাবে মনে ওয়াজ মনে 5 বছর করি নাই, কথা কোন সঠিক না বেটি? এই সময়ের ভিতরে যেভাবে ম্যানেজ করে কথাগুলো বলছে আপনাদেরকে, মনে হয়েছে যেন মাগরিবের আজান দিছে, ফুলাফান রাতের খাবার সব শেষ, এরা নবীর প্রেমের খাওন খাবার লেগে আইছে। এর নাম ওই সুন্নি। যারা ওলির শান শুনলে খাওন ভুলে যায়, যারা নবীর শান শুনলে খাবার ভুলে যায়, এরাই হলো সুন্নি, কথা কোন ঠিক না বেটি? বাবা রাগ করবেন না, মিলেমিশে থাকবেন, দেশটা সবার। বাবা ক্ষমতা আল্লাহ দে, আল্লাহই নে, যারে লিখে রেখে পায়, যারে লিখে রেখে চায়। আপনার কোনো কারিশমা নাই, কেউ আয় কেউ যায়, কাহারও কোনো কারিশমা নাই। ওয়াজ মাহফিল হুজুর কষ্ট হইতেছি না, আমি তো আবার অন্য দাসের বক্তা, আবার যে কিছু মনে কষ্ট কষ্ট, তোমরা আমি চিনি, তোমরা আমার আধা ঘন্টাতে গোতাইতেছ, আমি বুঝি, আমার লাইন লারান যাইতো না। মারহাবা জোরে কন। দেখিও আমার
মারহাবা কর, আরো বড় করে মারহাবা। বাবা আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে বলেছি বাজান। একটা কথা, আমি যে একটা এই গজল, বাবা বাবা একটু আমার কথাটা শোনো। আমি এখন যে জায়গায় ঢুকছি আমার কিছু উপদেশ দেওয়া এখন ফরজ। নাম কি? মেম্বার দিয়ে চেয়ারম্যানের মতো দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মেম্বারও এই চেয়ারম্যান এমনি এমনি লাইট কেমনে উনি চেয়ারম্যান নি পুরো এমপির মতো দেখা যায়। কেমন দিলাম? তাই রোজ মারহাবা কোন কষ্ট হয়েছে আপনাদের? ওয়াজের ভিতরে বলতে চাইছিলাম, বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। এখন কত হইলো, মা বাপরে যদি খাওয়ানোর সময় না খাওয়াইতে পারেন, কবরে গেলে কি খাওয়াইবেন? সুযোগ আছে? বাজান রে পাউডার দিয়ে কই, যদি ছাত্র জীবনে হয়। গতকাল আমার ভাই এক মাহফিলে গেছে, ছোট ভাই মুফতি সফিউদ্দিন ফয়েজি সাহেব। ও যে হাদিয়াটা পাইছে, ও ডাইরেক্ট না আগের দিন না আম্মার কাছে দিচ্ছে, গতকাল নিয়ে আম্মার কাছে দিচ্ছে। তার আম্মাকে আমার ফুতের কাছে তো আমি লইছি, লই আবার আমি আম্মার কাছে দিছি। মারহাবা কোন। শোনেন, মা বাপের দোয়া ছাড়া আপনি কিছু হতে পারেন। আপনি যত কতই কোন বাজান, মা বাপের দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যাবে। মারহাবা কোন। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আর ওদের কানে আমিন বলেন। বাজান যুবকদেরকে বলছি, মা বাপরে দমক দিবেন, পাউডার ধরে করে দেওয়া যায়। এই জায়গায় দমক দিলে ওই বিদেশ যাবেন, লন্ডন আমেরিকা, ওই জায়গায় ওই ডাঙ্গি দিয়া সাগর উপরে থাকবা, ডাঙ্গি দিয়া সাগর উপরে মরে থাকবা, চিত্তি মরে থাকবা, আর টাকার মধ্যে কোনো বরকত হবে না। কথা কোন ঠিক কিনা? মা বাপের দোয়া থাকলে সুটকির বর্তা দিয়েও মিনহাজ কি গো, সুটকির বর্তা দিয়েও শান্তি পাওয়া যায়। ঠিক নি? দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে বেড়াটা সুটটা গোরবাইন মা বাপের লয়ে আসলে মাটির মধ্যে বইয়া বইয়া গুল হইয়া বইয়া আগে কত মজা লাগছে। তখন এই রুমে বাড়ি, সেই রুমে বাড়ি, রান্নার পরে এই রুমে বাড়ি, বাড়ি 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 আলাদা হইয়া সব ফাড়ি হয়ে যায়। শান্তি আগে যে আম্মা যে বাইরে বাইরে দিছে, ও কট্টাত কট্টাত দিলে কিন্তু বেশি লাগে, আর একসাথে বইলে কিন্তু এমনি এমনি দিলে একটা মজা লাগে। ঠিক নি? আগে ডাইলের পানিটা কত মজা লাগছে না? আর ওই দিন খাইতাম বুঝলাম বাজান, চাইয়া দিহি ওই যে ফুলাও ভাত আছে না, ফুলাও ভাত পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে রান্না করে না, এটা নিয়ে বই রয়েছে। আমি বই রয়েছে দু রুশ লইলে, আমি রুশ লইলে 20 বছর আগে দি এই ফুলা ভাত দিছে পড়তাম না, হুদা খাইলেছি, এমনি খাইছি নিও। তখন রুশটাই পড়ছে, রুশটাই পড়ছে, এই রুশটাই একদম বিস্তার মধ্যে রোস্ট বিস্তার মধ্যে